গুড আফটারনুন বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি যে ভালোই থাকবেন, ভালোই আছেন। বিষয় হচ্ছে বন্ধুরা, একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে দুটো কথা শেয়ার করতে চলে এলাম। আবার এই যে আমাদের এই পিছনে দিঘিটা দেখতে পাচ্ছেন, প্রচুর বড় একটা দিঘি। তো এই যে দিঘিটি আছে, এটা আমাদের এই দিঘিটি পড়ছে কিন্তু পঞ্চায়েতের মধ্যে। পঞ্চায়েত থেকে খালি যত সব কাজ নোংরাই থেকে যাবে আজীবনকাল। পৌরসভাতে মানুষ বাস করে আর পঞ্চায়েতে মানুষ বাস করে না। পৌরসভার লোক ভোট দেয় আর পঞ্চায়েতের লোক কি ভোট দেয় না? এই যে আপনাদেরকে একটা দেখায়, এতগুলো কথা বলার কারণটা কিসের জন্য বলছে আমি। এই দেখুন, ভালো করে একটা লক্ষ্য করুন, কত মাছ দেখেন মরে পড়ে আছে দিঘিতে। কারণ এই দিঘির পানি দূষিত হয়ে গেছে নোংরার জন্য। নোংরাগুলো আপনাদেরকে দেখায়, এই হচ্ছে নোংরা। পুরো দিঘির এরিয়া জুড়ে এইভাবে কিন্তু নোংরা পড়ে আছে। তা এটা কি আমাদের সরকার চোখে পড়ে না? আমাদের এখানে যারা ভোট নেয় ওনাদের কি চোখে পড়ে না? আমরা ছোট থেকে শুনে আসছি যে পঞ্চায়েত হলে, মানে পৌরসভা হলে কবে এই দিঘি বাঁধিয়ে যেত। তা পঞ্চায়েতে ভোট হয় না নাকি? আর পৌরসভাতে ভোট হয়নি, খালি ভোট আমরা দিই না? তাহলে আমাদের এইসব দিঘিগুলো, এইসবগুলো নোংরা কেন হয়ে যাচ্ছে? এগুলো কি বাঁধানো কি দরকার নেই বলেন? এত সুন্দর একটা দিঘি নষ্ট হয়ে যাবে? এত পানি দূষিত হয়ে গেছে যে সব মাছ মরে, দেখুন সব মাছ, কত মাছ পুরো দিঘি জুড়ে কিন্তু সব কিনারা কিন্তু মাছ লেগে আছে। কতটা ক্ষয়ক্ষতি। এবার অনেকে বলবে যে দিঘিতে নোংরা ফেলা বন্ধ করো তোমরা, বন্ধ করলে কিন্তু দিঘির পানি পরিষ্কার হয়ে যাবে। তা নোংরাগুলো ফেলবে কোথায় বন্ধুরা? আমাদের এখানে যে ডাস্টবিনের সিস্টেম করে দেয়, তা অবশ্যই আমরা ডাস্টবিনে ফেলবো, আমরা তো বাধ্যমূলক। আমি কিন্তু বাড়ির নোংরা কিন্তু আমি সব দিঘি ধারে নিয়ে কিন্তু পুড়িয়ে দিই, কিন্তু সকলে তো সেটা করে না, কজন করবে? আর এই দিঘিতে একটা সময় ছিল, ছোটবেলায় আমরা কিন্তু প্রচুর কিন্তু স্নান করেছি, সাঁতার কেটেছি। সেই জেনারেশন ছেলেপিলেরা কিন্তু সকলে কিন্তু সাঁতার জানে। আর এখনকার যে জেনারেশন এসেছে তাদের কাছে তো পুকুরও নেই, পুকুর দিঘি সবই তো নোংরা হয়ে গেছে। আর যেগুলো ছিল সব বন্ধ হয়ে গেছে, বাড়িঘর হয়ে গেছে। তাহলে আজ কিন্তু আমার মেয়ে কি আপনার ছেলে কেউ কিন্তু সাঁতার জানে না। কিন্তু আমাদের জেনারেশনে কিন্তু আশেপাশে যেগুলো বাড়ি আছে সকলে কিন্তু, যেগুলো বাচ্চা ছিল, বাচ্চা থেকে বুড়ো থেকে সবাই আর কি, সবাই কিন্তু সাঁতার জানতো। আর সাঁতারের মতন বড় ব্যায়াম আমার মনে হয় না যেন পৃথিবীতে আর কিছু আছে। আমাদেরও মন চায় যে সময় একটু দিঘিতে যাই, একটু সাঁতার কাটি। কারণ মাঠঘাট তো সব বন্ধ হয়ে গিয়েছে, সবই দিনের পর দিন বাড়িঘর হয়ে যাচ্ছে। জনসংখ্যা যেহেতু যে পরিমাণে বাড়ছে দিনের পর দিন, মনে হয় না যে আর 2-5 বছর পর কি বড় জোর 10 বছর পর আর কোনো ফাঁকা জায়গা থাকবে, সবে বাড়িঘর হয়ে যাবে। মাঠঘাট সব দিন দিন কিন্তু সব বিলুপ্ত হয়ে যাচ্ছে। দিঘি পুকুর কিন্তু আমরা ছোটবেলায় প্রচুর দেখেছি, কিন্তু আর কিছু নাই সে পরিমাণে। আমাদের বেলডাঙ্গার বুকে এই একটাই দিঘি আছে। আগে যেমন আমরা ছোটবেলায় 6-7টা দিঘি দেখতে পেতাম, কিন্তু সেটা সবই এখন পুড়ে গেছে, মুজে গেছে, বাড়িঘর হয়ে গেছে। এখন এই একটাই আমাদের সম্বল, আর সেটাও আমরা হারাতে চাই না। সো দর্শক বন্ধুরা, আমার এই ভিডিওটি করার একটাই উদ্দেশ্য যে এই দিঘিটা দিনের পর দিন নোংরা হয়ে চলেছে, খুব খারাপ পরিস্থিতির জায়গায় পৌঁছে যাচ্ছে। তা এরকম চললে কিন্তু দিঘিটাই এমন একটা পরিস্থিতির জায়গায় চলে যাবে যে মাছ তো দূরে থাক, কিন্তু বাড়ির আশেপাশে যারা বসবাস করে, দিঘির এই গালাগা হয়ে যারা বসবাস করে, তাদেরকেও রোগে ধরে নেবে। তা যাদেরকে আমরা ভোট দিয়ে আমরা আসন দিয়েছি, আপনাদের কাছে এতটুকু অনুরোধ আমার যে আপনারা এই দিঘিটির বিষয়ে একটু আপনারা সচেতন হন। একটু আপনারা চাইলে আর কি, চেষ্টা করলে সবই সম্ভব। অন্তত আপনারা ডাস্টবিনের ব্যবস্থাটা একটু করে দেন। ডাস্টবিনের ব্যবস্থাটা হলে আমাদের অনেক উপকার হয়। আমাদের বলতে গেলে আমাদের গোটা গ্রামবাসীদের সকলের কিন্তু হয়। কারণ নোংরা তার পকেটে ভরে নিয়ে বেড়ানো যায় না। আর ফেলবে তা কোথায় ফেলবে? আপনার বাড়ির সামনে ফেলে আপনি মারবেন। এই দিঘিটা ফাঁকা পড়ে আছে এখানে, তার লগে এখানে ফেলছে। আজ যদি এটা যদি বাঁধানো হয়ে যায় পুরো দিঘিটা, আর যদি ডাস্টবিন সিস্টেম হয়ে যায়, কেউ চাইবে না যে আমাদের দিঘিটা নষ্ট হোক। আমাদের এই বোড়া গ্রামের লোক এমনি কিন্তু মানুষ ভালো হোক, কারোর সঙ্গে কোনো দুঃখতা হোক কি কারোর সাথে কোনো ঝামেলা করে এইসব দিকে থাকে না, সবাই আপন আপন নিয়ে ব্যস্ত। তা এটুকু আমার বলার ছিল। যত তাড়াতাড়ি ডাস্টবিনের ব্যবস্থাটা হবে তত তাড়াতাড়ি এই দিঘিটি পরিষ্কার হবে, আমাদেরও খুব ভালো লাগবে। আবার নতুন করে আমরা দিঘিতে স্নান করার সুযোগ পাব। তা আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য এইটুকুই, যাতে এটা যিনারা আমাদের মাথার উপরে আছে, যিনারা আমাদের কাছে ভোট নেয়, আমাদের ভালোর জন্য ভাবে, তারা যেন একটু হলেও এই বিষয়টা নিয়ে যেন একটু ভাবুক যে এই দিঘিটা যাতে একটু কাজ করা যেতে পারে, সেই হিসাবে জন্য এই ভিডিওটা করা। ফোন আসছিল বন্ধুরা, কেটে দিলাম, ওরা শেষ করে ফেলে তারপর ফোনটা ধরছি।
তা বিষয় হচ্ছে যথেষ্ট পরিমাণে শেয়ার করুন বন্ধুরা ভিডিওটা, কারণ এটা দিঘি নষ্ট হয়ে যাক আর এইভাবে মাছগুলো মরে যাক এটা কেউ চাইবে না। যিনি যে দিঘিটা নিয়েছে তারও কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি। আর একবার দেখিয়ে দিই আপনাদেরকে, বাড়ির গায়ে। আর এই আজকে বলে না, এই প্রায় ধরেন মাসে হয়তো আমি আমার বাড়ি যেহেতু দিঘির গা লাগা, মাসে মোটামুটি ধরেন 8 থেকে 10 বারে আমি দেখতে পাই এভাবে কিন্তু মাছ মরে পড়ে আছে। ভাবলাম আজকে এই বিষয়টা নিয়ে একটু আপনাদের সামনে তুলে ধরি। তো বন্ধুরা একটু ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে আমাদের উপরে যারা আছে তাদের যেন চোখে পড়ে বিষয়টা একটু। কারণ অনেক ক্ষেত্রে হয় কি, অনেকে জানে না বলতে দিঘিটা যে আমাদের গ্রামের ভিতরে এত বড় একটা দিঘি আছে অনেক লোকেই জানে না। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই হচ্ছে আজকের ভিডিও। টাটা, বাই বাই।